Bismillahirrahmanirrahim. My dear fellow learners, welcome to our English class. I hope you are all well and staying at home. Today we will be talking about English of class 9 and 10. We will be talking about a scene passage from your English for Today book. Before we start our formal proceedings, I would like to thank our Honorable Principal Mosharraf Hossain Munshi Mukul sir. He has taken a great initiative. You know, he has already set an example in the entire country about running online educational activities during a global pandemic. So I would like to thank him. You can see a graph in the background, and it's a concern for us. You can see this is a stat of child brides in South Asia and Sub-Saharan Africa. বালিকা বধূ বা হচ্ছে বাল্য বিয়ের একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়া এবং হচ্ছে সাব সাহারান আফ্রিকাতে, এবং এই তালিকাতে তোমরা দেখো এখানে খেয়াল করে দেখবা বাংলাদেশের অবস্থান কিন্তু চতুর্থ, যেটা আমাদের জন্য একটা কনসার্ন বা চিন্তার বিষয়। বাংলাদেশে বাল্য বিয়ের যে চিত্র করুণ অবস্থায় এখানে দেখা যাচ্ছে। বাংলাদেশ নাইজার, চাঁদ এবং মালির পরেই চতুর্থ নম্বরে অবস্থান করছে। তো এটা আমাদের জন্য একটা কনসার্ন, চিন্তার বিষয়। এবং দেখো এটা রেটটা বা হারটা কিন্তু খুব একটা কম না। তোমরা হয়তো দূর থেকে ভালো করে বুঝতে পারছো না। এটা দেখা যাচ্ছে এখানে প্রায় 65%-এর উপরে বাংলাদেশের ক্ষেত্রে বাল্য বিয়েটা ঘটে থাকে, এবং 65% কিন্তু আসলে বেশ বড় একটা নাম্বার। তো যাই হোক, তোমরা এটা দেখতে পাচ্ছ, এবং এই তথ্যগুলো কিন্তু নেওয়া হয়েছে ইউনিসেফ এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে। তোমরা অলরেডি আমার মনে হয় গেস করতে পেরেছো, বুঝতে পেরেছো যে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে। আমি একটু পরে তোমাদের আরও একটা ক্লু দিব, তোমরা তখনও বুঝতে পারবা যে আসলে কোন বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো আমি আশা করব যে তোমরা আমার সাথে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবা, সক্রিয়ভাবে যুক্ত থাকবা। আশা করি ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবা। নেক্সট স্লাইড যেটা আসছে, নেক্সট স্লাইডে তোমরা আমাদের আজকের টপিকের ইন্ট্রোডাকশন এবং আমার ইন্ট্রোডাকশন, যেটা আসলে একটা ফর্মালিটি, শিক্ষকের পরিচয় দেয়া। তোমরা অলরেডি আমাকে চিনো, তারপরে এটা একটা কাস্টম, ওই জন্য আমি এটা প্রেজেন্ট করছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে অলরেডি। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। We will be talking about class 9 and 10, unit 4 and lesson 4, pages 50 and 51. You can keep these two pages open, and I am Mohammad Raihan Abbas. I will be talking with you, sharing my views and ideas with you. Let's go to the next slide. I would like to see how many of you have joined our class. Those who are not yet connected, I would request them to be connected and stay with us. You'll see the learning outcomes now. Yes, you can see the learning outcomes here. After the lesson, we will be able to read, and you can see that, yes, read and interpret text. We will be able to write answer to questions, and at the same time we will be able to complete a story using our imagination. Yes, you can see that we will be able to complete a story using our imagination. These are the learning outcomes. Now I will show you another image where you will find the risk or the demerits of child marriage. You'll see that. So keep watching that image. I will be back with you within 15 seconds. Just let me check your comments, and I would like to know if you can hear me clearly, if the video quality is smooth enough for you. Let me check that. অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন দিবা শাখার শিফট ইনচার্জ মোহাম্মদ আফসার আলী স্যারকে ধন্যবাদ। আনাস আহমেদ আবির, শোয়েব আলী স্যারকে ধন্যবাদ। স্যার আমাদেরকে উৎসাহিত করে থাকেন এই ধরনের কাজ করার জন্য। হোসেন রিয়ানকে ধন্যবাদ। যারা যুক্ত আছো সবাইকে ধন্যবাদ। আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে যুক্ত থাকবা। চলো আমরা আজকে আমাদের পাঠে চলে যাই। দেখো এখানে বলা হচ্ছে চাইল্ড ম্যারেজ রিডিউসেস
অপরচুনিটিস, মানে হচ্ছে চাইল্ড ম্যারেজ বা বাল্য বিয়ে, বাল্য বিবাহ, এটা হচ্ছে আমাদের সুযোগগুলোকে কমিয়ে দেয়, সুযোগগুলোকে রিডিউস করে। রিডিউস মানে হচ্ছে কমানো। এখানে একটার পর একটা পয়েন্ট দেয়া আছে, তো আমি পয়েন্টগুলো দেখো এখানে দেয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং বুঝতেও কোনো সমস্যা হচ্ছে না, তোমরা এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো। একটা হচ্ছে যে হ্যাভিং চিলড্রেন বিফোর দি এজ অফ 18, 18-র আগে সন্তান জন্ম দেয়া, এটা খুব রিস্কি একটা বিষয়, আসলে হেলথ হ্যাজার্ড কিছু, স্বাস্থ্য ঝুঁকি কিছু থেকে থাকে। এরপর দেখো চাইল্ড ম্যারেজ গ্রেটলি রিডিউসেস দ্য লাইভলিহুড অফ গার্লস কমপ্লিটিং সেকেন্ডারি স্কুল, মানে মাধ্যমিক স্তর পার হইতে আমাদের অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হইতে হয় চাইল্ড ম্যারেজের কারণে। এবং চাইল্ড ব্রাইডস, দেখো চাইল্ড ব্রাইডস মে হ্যাভ লেস ডিসিশন মেকিং অ্যাবিলিটি ইন দ্য হাউস হোল্ড অ্যান্ড ফেস হায়ার রিস্ক অফ ভায়োলেন্স, মানে এখানে যেটা ঘুরিয়ে ফিরে বলা হচ্ছে চাইল্ড ম্যারেজ পরোক্ষভাবে ডোমেস্টিক ভায়োলেন্সকে হয়তো উস্কে দেয়। হ্যাঁ, এবং 4 নম্বর পয়েন্টে এখানে তোমরা দেখতে পাচ্ছ চাইল্ড ম্যারেজ রিডিউসেস দ্য ফিউচার আর্নিংস অফ চাইল্ড ব্রাইডস বাই 9%, একটা সংখ্যা উপস্থাপন করা হয়েছে। এটার মানে হচ্ছে বাল্য বিয়ের কারণে যে মেয়েটার বাল্য বিয়ে হয়ে গেল তার কিন্তু আসলে ভবিষ্যৎ উপার্জনটা মানে উল্লেখযোগ্য হারে কমে যায়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন বিষয়টা নিয়ে কথা বলবো। আমি তোমাদের কাছ থেকে আসলে শুনতে চাচ্ছি তোমরা গেস করতে পারছো কিনা যে আসলে আমি কোন টপিকটা নিয়ে, কোন লেসনটা নিয়ে কথা বলবো। এই লেসনের নামটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারবে কি না আমি একটু জানতে চাচ্ছি। জাস্ট 10টা সেকেন্ডের মধ্যে আমি তোমাদের কাছে ব্যাক করবো ইনশাল্লাহ। তোমরা আমাকে জানাও যে আজকের টপিকের শিরোনামটা কি। আমি পাঠ ঘোষণাটা তোমাদের মাধ্যমেই করতে চাই। যদি তোমাদের কাছ থেকে আমি পাঠের শিরোনামটা না পাই, 8-10 সেকেন্ডের মধ্যে যদি না পাই, তাহলে ইনশাল্লাহ আমিই বলে দিব। ধন্যবাদ যারাই আমাদের সাথে যুক্ত আছো, ধন্যবাদ। ইশিকা আক্তারকে ধন্যবাদ, আরিফ হাবিবকে ধন্যবাদ, আমাদের সহকর্মী নিখিল স্যার আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের সহকর্মী ইকবাল হাসান স্যার যুক্ত আছেন। যারাই যুক্ত আছেন এবং আমাদের ছাত্রদের মধ্যে যারাই যুক্ত আছো সকলকে ধন্যবাদ। তোমাদের সাথে আসলে কথা ছিল, তোমাদের কাছ থেকে আমি কমেন্টে আশা করছিলাম যে এই যে আমরা চিত্রগুলো দেখলাম, এখানে কিছু রিস্ক বা হচ্ছে ডিমেরিটস দেখলাম বাল্য বিয়ের। এর আগে আমরা একটা পরিসংখ্যান দেখেছি, এর মাধ্যমে আমরা বুঝতে পারছি কি না যে আসলে আজকের আমাদের পাঠের শিরোনামটা কি। এটা এখন আমি কারো কাছ থেকে কমেন্টে পাই নাই। আমি বলেছিলাম যদি তোমাদের কাছ থেকে কমেন্টে না পাই। ইয়াস, একজন বলেছে, অনেক ধন্যবাদ। আরিফ হাবিব বলেছো, তোমাকে অনেক ধন্যবাদ। আরিফকে ধন্যবাদ। আমার মনে হয় তোমরা আরও যারা অংশগ্রহণ করছো তারা হয়তো বলছো টেকনোলজির কারণে হয়তো আমার কাছে আসতে একটু দেরিতে পৌঁছাচ্ছে। নো প্রবলেম, আমি পরে অসুবিধা নেই, পরে দেখে নিব। ধন্যবাদ। তোমারটাই ঠিক আছে আরিফ। দেখো, হ্যাঁ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একেবারে স্ক্রিনের নিচ দিকে দ্য স্টোরি অফ লিপি। আমরা আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই, আমরা কথা না বেরিয়ে আমাদের পাঠে চলে যাই। আরেকটা বিষয় আসলে তোমরা আমাদের স্টুডেন্টরা যারাই যখনই যুক্ত হচ্ছ, প্লিজ তোমাদের প্রথম কমেন্টে তোমরা তোমাদের ক্লাস, সেকশন, শিফট, রোল নাম্বার, এই 4টা বিষয় মেনশন করবা। আমি আবারও বলছি, তোমাদের ক্লাস, সেকশন, শিফট, রোল নাম্বার, এই 4টা বিষয় মেনশন করবা, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের পরিধিটা কতটুকু, এটা আমাদের বোঝা দরকার আছে। তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই। আমরা তোমাদের যে 50 এবং 51 পেজ খোলা রাখতে বলেছিলাম, ওই পেজের শুরুর দিককার অংশটা নিয়ে এখন কথা বলবো। তোমরা বোর্ডে, হ্যাঁ দেখতে পাচ্ছ, এখন মনে হয় দেখতে পাচ্ছ, বোর্ডে বিষয়টা দেখতে পাচ্ছ। দ্য ইয়ার বিফোর লাস্ট, গত বছরের আগের বছর, লিপি একজনের নাম। A 14-year-old girl was in class 9 in a rural school in রংপুর। লিপি নামের 14 বছর বয়সী একটা মেয়ে, সে রংপুরের একটা প্রত্যন্ত অঞ্চলে, রংপুরের একটা গ্রামীণ একটা স্কুলে ক্লাস 9-এর 9ম শ্রেণীর ছাত্রী ছিল। এরপরে দেখো, লিপি ইজ দি এল্ডেস্ট অফ 5 চিলড্রেন। লিপি তার বাবা মায়ের 5 সন্তানের মধ্যে সবার চাইতে বড়, এবং এই 5 সন্তানের মধ্যে আছে হচ্ছে 3 daughters and 2 sons। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি লিপির আরও 2 বোন আছে এবং আরও 2 ভাই আছে। মোট লিপি সহ ওরা হচ্ছে 5 জন। আচ্ছা ঠিক আছে, পরের লাইনটাতে আসো। দেয়ার ফাদার ইজ এ ডে লেবারার। তাদের বাবা হচ্ছে একজন দিনমজুর, এবং কি ধরনের দিনমজুর এটাও বলা আছে, ওয়ার্কিং অন আদার পিপলস ল্যান্ড, অন্য মানুষের ক্ষেতে কাজ করে।
অ্যান্ড মাদার ইজ এ হোম মেকার, তার মা একজন হচ্ছে গৃহিণী, অ্যান্ড এ পার্ট টাইম ওয়ার্কার, একটা তার যে অবসর সময় থাকে অথবা সে একটু নিজের কাজ থেকে সময় বের করে পার্ট টাইম কাজ করে। কোথায় কাজ করে দেখো, এটাও বলা আছে অ্যাট আদার পিপলস হোমস, মানে অন্য অন্য মানুষের বাড়ি বাড়ি সে কাজ করে। তার মানে এই জায়গা থেকে আমরা মোটামুটি লিপির পরিবারের আর্থিক এবং সামাজিক অবস্থা থেকে একটা স্পষ্ট ধারণা পাচ্ছি। লিপিরা আর্থিকভাবে খুব বেশি অগ্রসর বলা যাবে না, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের প্রতিনিধিত্ব করছে। এখানে বোঝাই যাচ্ছে তার বাবা হচ্ছে দিনমজুর, অন্য মানুষের খেতে কাজ করে, তার আম্মা মানুষের বাসায় বাসায় কাজ করে, এবং মোটামুটি একটা বড় সংসার, হ্যাঁ 5 জন ভাই বোন তারা। তো সব মিলিয়ে এটা ওদের জন্য একটা বার্ডেন। আমরা এই পরে এই কথাগুলো পাবো, হ্যাঁ দেখো তোমরা মনে হয় পরে কথাগুলো পাবা, ইয়াস এখানে পাচ্ছ। দ্য প্যারেন্টস, হ্যাঁ পিতামাতারা, পার্টিকুলারলি দ্য মাদার, স্পেশালি মাদার মানে বাবা মায়েরা, স্পেশালি মা, ফাউন্ড ইট রিয়েল ডিফিকাল্ট টু রেইজ 5 চিলড্রেন। মায়ের কাছে মনে হয়েছে আসলে পাঁচজন ছেলে মেয়ে রেইজ করা মানে হচ্ছে লালন পালন করা, হ্যাঁ 5 জন ছেলে মেয়ে লালন পালন করা খুবই কষ্টসাধ্য। এবং কেন কষ্টসাধ্য এটা পরে আবার বলা হয়েছে, দেখো অন দ্য স্মল ইনকাম দ্য ফাদার কুড আর্ন, বাবার যে অল্প পরিমাণ উপার্জন ছিল, এই অল্প উপার্জন দিয়ে আসলে 5 জন ছেলে মেয়েকে মানুষ করা আসলে খুব কষ্টকর। এই ব্যাপারটা এখানে উঠে এসেছে। এবং শেষ লাইনটা খেয়াল করবা, পারহ্যাপস দ্যাট ইজ ওয়াই লিপিস ফাদার ওয়ান্টেড টু ম্যারি হার অফ, এবং সম্ভবত এই কারণেই লিপির বাবা লিপিকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিলেন। তো এইটা আসলে আমাদের বাংলাদেশের কনটেক্সটে খুব কমন একটা ব্যাপার। যখনই একটা পরিবার একটু আর্থিকভাবে পিছিয়ে পড়ে তখন তারা মনে করে যে মেয়েকে বিয়ে দিয়ে দিলেই মনে হয় সমাধান হয়ে যাবে। তো আমরা এইসব বিষয় নিয়ে আজকে কথা বলবো, দেখবো, বোঝার চেষ্টা করব। আশা করি তোমরা ধৈর্য ধরে থাকবা। আমাকে জাস্ট 10টা সেকেন্ড সময় দাও, আমি তোমাদের কমেন্টগুলো দেখি ইনশাল্লাহ ব্যাক করব। তোমরা এই সুযোগে একটা ছোট ইমেজ তোমাদের সামনে প্রেজেন্ট করব। দারিদ্র্য নিয়ে কিছু কথা আছে, একটু দেখে নাও। আমার মনে হয় তোমাদের কিছু তথ্য পাবা এখান থেকে। হ্যাঁ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমরা এটা দেখতে থাকো, আমি এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আর তোমাদের কমেন্টগুলো দেখে আমি ব্যাক করছি। রাকিবুল ইসলাম রুদ্রকে ধন্যবাদ। হ্যাঁ আরিফ ধন্যবাদ, তুমি তোমার নাম রোল নাম্বার এগুলো মেনশন করেছো। রাকিবকে অনুরোধ করব এই কাজটা করতে। ইশিকা আক্তার তোমাকেও অনুরোধ করছি। সবাই যারা স্টুডেন্ট আছো তোমাদের সবাইয়ের প্রতি অনুরোধ থাকবে যে তোমরা তোমাদের তোমাদের রোল নাম্বার, সেকশন, ক্লাস, শিফট এই বিষয়গুলো যেটা দেখছিলাম যে লিপির বাবা মনে করছে যে দারিদ্র থেকে উত্তরণের বা দারিদ্র থেকে কোনোভাবে দারিদ্রটাকে অ্যাভয়েড করার, এড়িয়ে যাওয়ার একটা উপায় মনে হয় তার কাছে মনে হয়েছে, লিপির বাবার কাছে মনে হয়েছে যে মেয়েকে বিয়ে দিয়ে দিলে হয়তো দারিদ্রের চাপটা একটু কম লাগবে। কিন্তু এখানে কিন্তু এরকম কোনো কথা বলা নাই। তোমরা নিশ্চয়ই এতক্ষণে যারা দেখেছো বুঝতে পারছো, চাইল্ড ব্রাইডস ডু নট রিসিভ দি এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস দ্যাট হেল্প লিফট দেম অ্যান্ড দেয়ার ফ্যামিলি আউট অফ পভার্টি। তোমরা মনে বুঝতে পারছো, চাইল্ড ব্রাইড মানে হচ্ছে যে মেয়েগুলোর বাল্য বিয়ে হয়ে যায় তারা কিন্তু আসলে শিক্ষায় অংশগ্রহণ করতে পারে না। আমরা কিন্তু একটু আগে দেখেছি বাল্য বিয়ের একটা অসুবিধা হচ্ছে এরা অনেক সময় বাল্য বিয়ে হয়ে গেলে সেকেন্ডারি এডুকেশন মানে হচ্ছে মাধ্যমিক শিক্ষাই সে শেষ করতে পারে না। যে মাধ্যমিক শিক্ষা শেষ না করতে পারে সে কিন্তু বাংলাদেশের কনটেক্সটে চাকরি বাকরি করা অর্থাৎ উপার্জনের দিকে আর্থিকভাবে সচ্ছলতা বা নিজে আর্থিকভাবে সচ্ছল হওয়া এটা কিন্তু তার পক্ষে সম্ভব হয় না। এখানে ওই কথাটাই বলা হয়েছে, তারা তো নিজেরা ধরো দারিদ্র থেকে বের হইতে পারেই না এবং তাদের ফ্যামিলিকেও দারিদ্রের যে আছে চাপ আছে ওই চাপ থেকে কোনো প্রকার মুক্তি দিতে পারে না, কোনো প্রকার স্বস্তি দিতে পারে না। অর্থাৎ আমরা জানলাম যে লিপির বাবার যে ধারণাটা ছিল ওই ধারণাটা কিন্তু এইখানে আমরা ভ্রান্ত হিসেবে প্রমাণ পেলাম একটা। আচ্ছা দেখো তারপরে, দে আর মোর লাইকলি টু বি পুয়ার অ্যান্ড রিমেইন পুয়ার, এটা তো আরও শকিং। বুঝতে পারছো নিশ্চয়ই, তারা ওই দরিদ্র থাকে এবং ভবিষ্যতেও দরিদ্র অবস্থায় থাকে এবং ভবিষ্যতেও দরিদ্র অবস্থায় থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা পরের স্লাইডে যাব। এখানে আমাদের টেক্সটের পরবর্তী অংশ, টেক্সটের পরবর্তী অংশ আমরা পাবো। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ টেক্সটের পরবর্তী অংশটা। লিপি কি করেছে এখানে বলা আছে, বাট লিপি ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট হোয়াট হার প্যারেন্টস ওয়ান্টেড টু ইম্পোজ অন হার।
লিপি এইটা মেনে নিতে তৈরি ছিল না, যেটা তার বাবা মা তার উপর ইম্পোজ করতে চেয়েছে বা তার উপর চাপিয়ে দিতে চেয়েছে। এই যে তাকে বিয়ের ব্যাপারটা যে তার বাবা তার উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিল, এটা আসলে লিপি কখনোই মেনে নিতে পারেনি, ওয়াজ নট রেডি টু অ্যাকসেপ্ট, এটা গ্রহণ করতে পারেনি সে। এরপর দেখো, শি ওয়ান্টেড টু পারসু হার এডুকেশন, সে তার শিক্ষা গ্রহণ করতে শিক্ষা গ্রহণ করতে চেয়েছিল। হার মাদার স্টুড বাই হার, এখানে স্টুড বাই কথার অর্থ হচ্ছে সমর্থন করা, পাশে দাঁড়ানো। তার মা অর্থাৎ লিপির মা তার পাশে দাঁড়িয়েছিল। এখানে পাশে দাঁড়ানোর মানে হচ্ছে তাকে বিয়ে করতে উৎসাহিত করে নাই, তাকে হচ্ছে লেখাপড়া চালিয়ে যেতে এবং বিয়েটা হয়তো কোনোভাবে অ্যাভয়েড করতে ওইটা সহায়তা করেছে। এবং পরে একটা মজার কথা আছে, দেখো, দো সিক্রেটলি, তার মা তার সহযোগিতা করেছিল কিন্তু সিক্রেটলি মানে হচ্ছে গোপনে, যাতে করে তার বাবা জানতে না পারে। তোমরা জানো আমরা বাল্য বিয়ের একটা এরকম কুফল বা ডিমেরিটস পড়েছি যে ডিসিশন মেকিংয়ে, স্পেশালি ফ্যামিলি ডিসিশন মেকিংয়ে চাইল্ড ব্রাইড যারা, অর্থাৎ অল্প বয়সে যাদের বিয়ে হয়, এই মেয়েদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না। তো আমার ধারণা যে আমাদের ওই কি বল লিপির মাও ওই রকম কোনো একটা ঘটনার শিকার। তো চলো আমরা পরের লাইনটা দেখে নিব। ওয়েন হার ফাদার অ্যারেঞ্জড হার ম্যারেজ উইথ তারা মিয়া, তো তারা মিয়া নামের একটা লোকের সাথে তার বাবা তার বিয়েটা ঠিক করে ফেলে। দি অনলি সান অফ এ ফার্মার, তারা মিয়ার পরিচয়টা দেওয়া হচ্ছে, দি অনলি সান অফ এ ফার্মার ইন দ্য সেম ভিলেজ, একই গ্রামে, অর্থাৎ লিপি যে গ্রামে থাকে ওই গ্রামেই একটা কৃষকের একমাত্র সন্তান। শি বিকেম গ্রেটলি আপসেট, আমাদের লিপি তখন খুব বেশি বিমর্ষ হয়ে পড়ে। শি বিকেম গ্রেটলি আপসেট, খুব বেশি মন খারাপ করে, খুব বেশি বিমর্ষ হয়ে পড়ে। এরপরে দেখো, তারা মিয়া ওয়াজ এ উইডোয়ার ইলিটারেট, উইডোয়ার তো বুঝছোই, উইডোয়ার মানে হচ্ছে বিপত্তিক, অর্থাৎ যার স্ত্রী বা ওয়াইফ মারা গিয়েছে, এবং ইলিটারেট মানে তো বুঝছোই অশিক্ষিত, লেখাপড়া বা অক্ষর জ্ঞানহীন বোঝাচ্ছে। তার মানে আমাদের লিপি যদিও ক্লাস 9-এ পড়ে, তার কিছুটা হলে অক্ষর জ্ঞান আছে, কিন্তু তার উড বি হাজব্যান্ড বা যার সাথে তার বিয়ের কথাবার্তা হচ্ছে সে কিন্তু একেবারেই নিরক্ষর। বাট ওয়েল অফ, এই জায়গাটা মনে হয় আমাদের লিপির বাবার কাছে খুব পছন্দ হয়েছিল। ওয়েল অফ মানে তো বুঝতেই পারছো, অবস্থা ভালো, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা ভালো হলে আমরা ওয়েল অফ বলে থাকি। তারা মিয়া যদিও নিরক্ষর এবং বিপত্তিক ছিল, তারপরেও তারা হচ্ছে ওয়েল অফ বা ভালো অবস্থানে ছিল সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে। এরপরে দেখো, হিজ ফাদার হ্যাড আ ফিউ একর্স অফ অ্যারেবল ল্যান্ডস, হিজ ফাদার মানে তারা মিয়ার বাবার বেশ কয়েক একর, অ্যারেবল ল্যান্ড মানে হচ্ছে তোমার চাষযোগ্য জমি, হ্যাঁ। তো তারা মিয়ার বাবার কয়েক একর চাষযোগ্য জমি ছিল, অ্যান্ড ওয়াজ ইনফ্লুয়েন্সিয়াল ইন দ্য ভিলেজ, এবং তার বাবা তারা মিয়ার বাবা গ্রামে বেশ প্রভাবশালী ছিলেন, ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন। তারপরে দেখো, দ্য ম্যারেজ সিম টু বি ইনএভিটেবল, চাইলেও অ্যাভয়েডেবল, হ্যাঁ, একটা ভালো বাংলা আছে ইনএভিটেবলের অমোঘ, হ্যাঁ। তো যাই হোক, মূল কথা হচ্ছে এটাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। তাহলে মনে হচ্ছিল যে লিপির বিয়েটা যে কোনো মূল্যে হোক হবেই। তো আমরা এটা নিয়ে কথা বলবো, তোমাদের কমেন্টগুলো দেখে ইনশাল্লাহ আসবো। তোমাদের সামনে একটা কোয়েশ্চেন রেখে যাই। কোয়েশ্চেনটা হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, হোয়াট ডু ইউ থিঙ্ক লিপি শুড ডু, লিপিকে আসলে বিয়ে করে ফেলবে কি না, তার কি করা উচিত, এটা তোমরা একটু আমাকে জানাবে এবং ছোট্ট করে জানানোর চেষ্টা করো। ওয়াই, তোমাদের কাছ থেকে উত্তরগুলো না পাইলে ইনশাল্লাহ আমি বলে দেবো, আমি হেল্প করবো, ডোন্ট ওয়ারি, তোমরা জাস্ট চেষ্টা করো। আমি জাস্ট 10টা সেকেন্ড সময় নিয়ে তোমাদের কমেন্টগুলো দেখি ইনশাল্লাহ আবার ব্যাক করবো। স্বপন বড়াল যুক্ত আছেন, ধন্যবাদ। আসলে আমাদের শ্রদ্ধেয় সহকর্মী আরিফ আব্দুল মজিদ স্যার যুক্ত আছেন আমাদের সাথে, ধন্যবাদ মজিদ স্যারকে। মোস্তাফিজুর রহমান স্যার যুক্ত আছেন, ধন্যবাদ স্যারকে। এটা ছাড়াও আরও যারা যুক্ত, ধন্যবাদ সবাইকে। আমাদের স্টুডেন্ট তোমরা আমাদের ক্লাসটা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ এর কাছ থেকে আমি উত্তরটা চেয়েছিলাম, সেটা হচ্ছে বলবা লিপিকে আসলে বিয়ে করে ফেলবে নাকি না করে ফেলবে। এখন আসলে যেহেতু ম্যারেজটা ইনএভিটেবল বা হচ্ছে মনে হচ্ছে, তার কি করা উচিত কি না করা উচিত, এইটা একটু তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট এই ধরনের কোনো উত্তর তোমাদের কাছ থেকে এখনো পাই নাই। ঠিক আছে, তোমরা উত্তরগুলো দাও। আমার মনে হয় টেকনোলজির কারণে একটু হয়তো এটা এসে থাকে।
একটু দেরিতে এসে থাকে পারে। তোমরা উত্তরগুলো দাও, আমি তোমাদের উত্তরগুলো দেখে নিব পরে। তো আমি একটু ডিসকাস করার চেষ্টা করি, একটু খেয়াল করো। একটা এরকম হতে পারে আসলে, যেহেতু এখানে কি করা উচিত আসলে ওর মতো একটা বিষয় নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। লিপি শুড ম্যারি তারা মিয়া, এটা তার হাতে একটা অপশন। লিপি কি করবে এখন, তার একটা অপশন হচ্ছে লিপি শুড ম্যারি তারা মিয়া, লিপি তারা মিয়াকে বিয়ে করে ফেলবে টু সিকিউর হার সোশিও ইকোনমিক ফিউচার, তার হচ্ছে আর্থ সামাজিক যে ভবিষ্যৎ আছে, আর্থিক নিরাপত্তা, সামাজিক ভবিষ্যৎ, এই ব্যাপারগুলা সিকিউর করা বা নিশ্চিত করার জন্য লিপি শর্টকাট তারা মিয়াকে বিয়ে করে ফেলবে। এটা তো খুব ভালো হয়, এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন আমি তোমাদের সামনে উপস্থাপন করবো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখন, হ্যাঁ দেখতে পাচ্ছ। লিপি শুড অ্যাভয়েড দিস ম্যারেজ অ্যাট এনি কস্ট, লিপি যে কোনো মূল্যে এই বিয়েটা অ্যাভয়েড করবে বা এড়িয়ে যাবে বা এই বিয়েটা করবে না। লিপি শুড অ্যাভয়েড দিস ম্যারেজ অ্যাট এনি কস্ট, যে কোনোভাবেই হোক এটা সে আটকাবে বা এড়িয়ে যাবে। দেখো, শি শুড পারসু হার এডুকেশন অ্যান্ড দাস এস্টাবলিশ হার ওন আইডেন্টিটি, লিপির উচিত হবে যে তার নিজের শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা শেষ করে নিজের একটা স্বকীয়তা বা নিজের হচ্ছে একটা পরিচয় প্রতিষ্ঠা করা, নিজের একান্ত নিজের নিজস্ব একটা পরিচয় প্রতিষ্ঠা করা। এইটা হয়তো তার একটা অপশন হতে পারে। তো লিপির হাতে এই দুইটা অপশন। আমরা দেখব আসলে লিপি কি করেছে, তোমাদের গল্পে, তোমাদের টেক্সট বইয়ে যে গল্পটা আছে এটা নিয়ে কথা বলবো। তো তোমরা আসো দেখি, তোমরা আমরা পরের স্লাইডটাতে যাব। এইখানে আমরা দেখব, পরের স্লাইডটাতে আমরা দেখব হচ্ছে আমাদের ওই টেক্সট বইয়ের পরবর্তী অংশ, 50-51 পেজের যে অংশটা আছে ওই অংশটা, এবং সে কি করলো আসলে। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। লিপি ফার্স্ট টক উইথ হার ক্লাসমেটস, লিপি প্রথমে তার ক্লাসমেট বা সহপাঠীদের সাথে কথা বলে, এই বিষয়টা তাদেরকে জানায়। অ্যান্ড দেন উইথ দ্য হেড টিচার, এরপরে তার প্রধান শিক্ষকের সাথে এই ব্যাপারটা শেয়ার করে। তো দেখতে পাচ্ছ লিপির আসলে ভরসা বা আস্থার জায়গা, দুইটা ভালো ভরসা বা আস্থার জায়গা ছিল। একটা হচ্ছে তার ক্লাসমেটরা এবং আরেকটা হচ্ছে তার হেড টিচার বা তার স্কুলের যিনি প্রধান শিক্ষক ছিলেন। তো এই দুইটা তার কাছে ভরসার জায়গা ছিল। তো লিপি এই দুইটা জায়গায় তার কথাটা শেয়ার করেছে। দেখো এখানে একটা ব্যাপার খেয়াল করবে, এখানে কিন্তু লিপি তার সবচেয়ে যে আপনজন বলে আমরা ধারণা করে থাকি, তার প্যারেন্টস, তাদের কাছে কিন্তু খুব একটা ভালো সলিউশন বা সমাধান পায় নাই। সে কিন্তু তার ক্লাসমেট এবং হেড টিচার কাছে এটা শেয়ার করেছে। দেখো, হু ওয়াজ ভেরি সিম্প্যাথেটিক টু হার, এই হেড টিচার বা এই প্রধান শিক্ষক ছিলেন তার প্রতি বেশ দয়ালু। হি কল্ড এ মিটিং, তিনি একটা সভা ডাকলেন। হি কল্ড এ মিটিং, হি বলতে এখানে হেড টিচারকে বোঝানো হচ্ছে, লিপির স্কুলের প্রধান শিক্ষক, উনি একটা মিটিং ডাকলেন অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য স্কুল, স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের এবং হচ্ছে শিক্ষকদের নিয়ে উনি একটা সভা ডাকলেন। এরপরে ওই সভাতে আরও অনেককে উনি দাওয়াত করেছিলেন, তুমি দেখতে পাচ্ছ এখানে অলরেডি। হি অলসো ইনভাইটেড দ্য স্কুল ম্যানেজিং কমিটি মেম্বার, স্কুল ম্যানেজিং কমিটি বা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির যে সদস্যবৃন্দ আছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। অ্যান্ড সাম রেসপেক্টেবল পারসনস অফ দ্য ভিলেজ, গ্রামের কিছু গণ্যমান্য লোকদেরকেও ওই সভাতে হেড টিচার বা হচ্ছে প্রধান শিক্ষক ডেকেছিলেন টু অ্যাটেন্ড দ্য মিটিং, ওই মিটিংয়ে ওই সভাতে অংশগ্রহণ করার জন্য। দ্য হেড টিচার এক্সপ্লেইনড, প্রধান শিক্ষক ব্যাখ্যা করলেন, ইন ডিটেইল মানে হচ্ছে বিস্তারিতভাবে, প্রধান শিক্ষক বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন। দ্য, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হাইলাইট করা আছে, দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস, দ্য সিরিয়াস কনসিকুয়েন্সেস মানে হচ্ছে ভয়াবহ পরিণাম সম্পর্কে, দ্যাট উড ফলো লিপিস ম্যারেজ, লিপির বিয়ের পরে যে ভয়াবহ পরিণামগুলো আসবে, যে ভয়াবহ পরিণতিগুলো হবে, এইগুলা হেড টিচার বা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক উনি ইন ডিটেইল বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এই বর্ণনাগুলো আমরা আস্তে আস্তে একটা একটা করে পাবো, একটা এই স্লাইডেই পাবা। একটা উনি বলেছেন এরকম, শি উড বি হ্যাভিং চিলড্রেন ফ্রম ভেরি আর্লি এজ, 15 or 16, 15 বা 16 বছর বয়সে তার প্রথম সন্তান হয়তো সে ধারণ করবে। তো এই যে বয়সটা 15 বা 16, এটা কিন্তু আসলে সন্তান ধারণের জন্য প্রকৃত বয়স না, ফিজিক্যাল কিছু ব্যাপার থাকে, শারীরিক সক্ষমতার কিছু ব্যাপার থাকে। তো এইটার ফলে তার কিছু কমপ্লেক্সিটি হবে। তো আমরা এটা নিয়ে কথা বলবো, আমরা পরবর্তী অংশটা দেখে নিব। হ্যাঁ, পরবর্তীটা অংশটা এখানে আছে, তোমরা একটু দেখো। আমি জাস্ট 10টা সেকেন্ড তোমাদের কমেন্টগুলো দেখে আবার তোমাদের কাছে ব্যাক করবো ইনশাল্লাহ। নাসরিন মেহেরকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। তোমাদের সাথে কথা ছিল, তোমরা তোমাদের রোল নাম্বার, ক্লাস
শিফট সেকশন এই বিষয়গুলো মেনশন করবা। তোমরা অনেকেই করছো না, ঠিক আছে। চলো আমরা পরের অংশটা দেখে নিব। আমরা পড়ছি হচ্ছে আমাদেরকে হেড টিচার জানাচ্ছেন বিস্তারিতভাবে যে আসলে চাইল্ড ম্যারেজের কুফলগুলো, চাইল্ড ম্যারেজের ডিমেরিটসগুলো। একটা তো দেখলাম, এরপরে আরও কিছু দেখো এখানে হাইলাইট করা আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা। ইট উড ক্রিয়েট কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্ডস টু হার। কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্ড মানে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি, প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকি তার তৈরি করবে এই চাইল্ড ম্যারেজটা বা আর্লি ম্যারেজটা। তার জন্য প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। এরপরে দেখো হার এডুকেশন উড স্টপ, তার লেখাপড়া থেমে যাবে, এটা আমরা জেনেছি। আর লেখাপড়া থেমে গেলে কিন্তু তার ফিনান্সিয়াল যে ফিউচার আছে বা তার যে আর্থিক নিরাপত্তা আছে ওই ব্যাপারটাও খানিকটা হুমকির মুখে পড়বে। আচ্ছা, এরপরে দেখো অন টপ অফ অল হার ম্যারেজ এগেনস্ট হার উইল মাইট শ্যাটার হার ফিউচার ড্রিম। এই জায়গায় অবশ্য একটা মেন্টাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলা হচ্ছে, মানসিক দিক নিয়ে কথা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে তার অমতে তার বিয়ে দেয়া এইটা তার ভবিষ্যৎ স্বপ্নকে ধূলিসাৎ করে দিবে। তো এটা একটা মানসিক দিক, সে মানসিকভাবে অস্বস্তিতে থাকবে। এর আগে তো আমরা দেখলাম শারীরিক দিকগুলো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে শারীরিক দিকগুলোর কথা বলা হচ্ছিল। এবার এখানে আমাদের সামনে মানসিক ক্ষতিকর দিকগুলো বলা হচ্ছে আর কি। অ্যাট ওয়ান স্টেজ, একটা পর্যায়ে তারা মিয়াস ফাদার, তারা মিয়ার যে বাবা ছিল, তারা মিয়ার বাবা স্টুড আপ অ্যান্ড ট্রাই টু আর্গু। তারা মিয়া উঠে দাঁড়ালো। আগেই বলেছিলাম তারা মিয়ার বাবা ছিল ওই গ্রামের একটা ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাবশালী ব্যক্তি। আর যেহেতু মিটিংয়ে হেড টিচার বা প্রধান শিক্ষক প্রভাবশালী ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানিয়েছেন, ওই হিসেবে তারা মিয়ার বাবাও হয়তো ওইখানে উপস্থিত ছিলেন। তো উনি দাঁড়ালেন এবং ট্রাই টু আর্গু, উনি যুক্তি দেখালেন। কি যুক্তি দেখালেন দেখো তো? ইউ আর অল মেকিং মিস্টেকস, তোমরা সবাই ভুল করছো। আচ্ছা, এতগুলো লোক ভুল করছে আর সে একাই সত্যি কথা বলছে। চলো আমরা দেখে নিই এরপরে সে আর কি বলে। লিপি উড বি ভেরি হ্যাপি। দেখতে পাচ্ছ এটা লিপিকে আসলে কিছু প্রলোভন দেখানো হচ্ছে, লিপিকে ফাঁদে ফেলার জন্য কিছু মিথ্যা আশ্বাস দেয়া হবে। এই আমরা তারা মিয়ার কথা থেকে এইগুলা দেখতে পাবো। তোমরা হাইলাইট করা অংশগুলা একটু খেয়াল করলেই বুঝতে পারবা। আমি বলেও দিব, লিপি উড বি ভেরি হ্যাপি, লিপি অনেক সুখী হবে। ইফ শি গট ম্যারিড উইথ তারা মিয়ার সাথে যদি বিয়ে হয় তাহলে লিপি খুব সুখী হবে। এটা একটা মিথ্যা কথা। আচ্ছা, এরপরে দেখো শি উড হ্যাভ এভরিথিং, সে সব কিছুই পাবে। কি পাবে? মানি, ক্লোথস, হোম অ্যান্ড স্ট্যাটাস ইন দ্য সোসাইটি। সে টাকা পাবে, কাপড় পাবে, বাসস্থান পাবে এবং সামাজিক একটা স্বীকৃতি বা সামাজিক একটা অবস্থান তৈরি হবে তার। এইগুলো হচ্ছে আসলে প্রলোভন দেখানো হচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওয়াই আর ইউ ট্রাইং টু ডিপ্রাইভ হার অফ দিস অপরচুনিটি? তোমরা মানে হচ্ছে যারা বিয়েটা অ্যাভয়েড করতে চাচ্ছে, এড়িয়ে যেতে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করছে তোমরা কেন লিপিকে এই সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত করছো? আসলে লিপিকে সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত করা হচ্ছে নাকি লিপিকে আরও বেশি করে সুযোগ সুবিধার পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এইটা আসলে আমরা বোঝার চেষ্টা করব। তো চলো আমরা পরের অংশ দেখে নিব। পরের অংশে তোমাদের কাছে একটা ছোট্ট লাইফ সাইকেলের মতো একটা ইমেজ উপস্থাপন করব, একটা চিত্র উপস্থাপন করব। এখানে চাইল্ড ব্রাইড বা বাল্য বিয়ের একটা করুণ পরিণতি দেখতে পাবা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তোমরা এটা দেখো, আমার মনে হয় তোমরা বুঝতে পারবা। খুব সহজ করে উপস্থাপন করা হয়েছে। আমি 10টা সেকেন্ড পরে তোমাদের সাথে ইনশাল্লাহ ব্যাক করব। আমাদের সহকর্মী তারেক হোসেন স্যারকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যারা যুক্ত আছো আমাদের স্টুডেন্টরা, তোমাদের সকলকে ধন্যবাদ। আসলে দেখো, আমরা এতক্ষণ দেখলাম যে আমাদের তারা মিয়ার বাবা অনেকগুলা প্রলোভন দেখিয়েছে, অনেকগুলা তাকে অনেকগুলা মিথ্যা আশ্বাস দিয়েছে। আশ্বাসগুলো সত্যি না মিথ্যা এই চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে। আসলে দেখো, এ গার্ল ইজ সিন অ্যাজ এ বার্ডেন অ্যান্ড সুন ম্যারিড অ্যাওয়ে। যখন একটা মেয়েকে বোঝা মনে করা হয়, হ্যাঁ, তখন তাকে আসলে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তারপরে 2 নম্বরে দেখো, শি ইজ ফোর্সড টু লিভ উইথ এ হাজব্যান্ড রিয়েলি অন হার ওন এজ অর চুজিং। মানে তাকে বাধ্য করা হয় সংসার করতে, আসলে এটা আসলে তার ইচ্ছার অমতে। এটা কিন্তু একটা মেন্টাল প্রেশারের বিষয়, মানসিকভাবে খুশি না হওয়ার বিষয় আর কি। 3 নম্বরে দেখো, দ্য গার্ল ড্রপস আউট অফ দ্য স্কুল অ্যান্ড বিকামস সোশ্যালি আইসোলেটেড। এটা হচ্ছে তার থেকে
লেখাপড়া থেকে ঝরে পড়ে এবং এই কারণে সে পরবর্তীতে উচ্চতর ডিগ্রি নেওয়া অথবা ধরো নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া এই সমস্ত জায়গা থেকে বঞ্চিত হয় এবং ঘন ঘন সন্তান জন্মদান এবং যেহেতু এই অল্প বয়সে সন্তান ধারণ করা এই জন্য দেখতে পাচ্ছ তোমরা এখানে তার কাছ থেকে যে বংশধর বা সন্তানগুলো আসে তারা কিন্তু আসলে খুব ভালো স্বাস্থ্যের অধিকারী হয় না এবং অনেকেই মারা যায়। তো এটার কারণেও সে হচ্ছে মেন্টালি ডিপ্রেস থাকে এবং তারপরে দেখো এই যে শি অ্যান্ড হার চিলড্রেন আর ট্র্যাপ ইন দ্য ভিশাস সাইকেল অফ ইলনেস অ্যান্ড পভার্টি। সে এবং তার যেহেতু মায়ের স্বাস্থ্যই ঠিক থাকে না, সন্তানের স্বাস্থ্য ঠিক না থাকাই স্বাভাবিক, সে এবং তার সন্তানেরা ইলনেস মানে হচ্ছে স্বাস্থ্যের দিক দিয়ে আসলে দুর্বল থাকে এবং হচ্ছে দারিদ্র্যের কবলে পড়ে যায় এবং এই ফ্যামিলির যে মেয়েরা আছে তারা আবার তাদের মনে করে যে এদেরকে আবার ওই তাড়াতাড়ি আর্লি ম্যারেজের জন্য আবার বিবেচনা করা হয়। তো এটা আসলে চলতেই থাকে। তো আমাদের একটা জায়গায় থামাতে হবে এই বিষয়টাকে, হ্যাঁ, না থামাইলে এই বিষয়টা চলতেই থাকে, একটা জেনারেশনের পর একটা জেনারেশন চলতেই থাকে এবং এটা আসলে আমাদের জন্য খুব শকিং বা চিন্তার একটা বিষয়। চলো আমরা পরের অংশটা দেখে নেই। ইয়াস, ইনফ্যাক্ট এই জায়গায় আমরা শেষ অংশটা পাবো, শেষ অংশটা, হ্যাঁ তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ শেষ অংশটা। বাট নো দ্য বিগ মেজরিটি হু অ্যাটেন্ডেড দ্য মিটিংস, একটা বড় অংশ যারা হচ্ছে ওই মিটিংটাতে অংশগ্রহণ করেছিল, সাপোর্টেড দ্য হেড টিচার। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসলে। দেখো তারা মিয়া যতই প্রলোভন দেখাক আসলে অধিকাংশ লোক কিন্তু ভুল সিদ্ধান্ত নেয় না, বেশিরভাগ লোক একত্রিত হয়ে তারা কখনো ভুল সিদ্ধান্ত নেয় না এবং দেখো তারা কিন্তু হেড টিচারকেই সমর্থন করেছে, বুঝতে পারছো? তারা হেড টিচারকে সমর্থন করেছে, তার মানে তারা চেয়েছে যে এই বিয়েটা অ্যাভয়েড করা হোক বা এই বিয়েটা বাতিল করা হোক। লিপিস ম্যারেজ ওয়াজ কল্ড অফ, লিপির বিয়েটা বাতিল করা হলো। শি ইজ নাও স্টাডিং, এখানে একটা সফলতার কথা আছে, শি ইজ নাও স্টাডিং এট কারমাইকেল কলেজ রংপুর। লিপি এখন কারমাইকেল কলেজ, তার মানে বুঝতে পারছো সে মাধ্যমিকের গণ্ডি পার করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ালেখা করছে। এটা কিন্তু সম্ভব হইতো না ইফ শি ওয়াজ ফোর্সড টু ম্যারি, তাকে যদি জোর করে বিয়ে দেওয়া হইতো। আমরা যেটা বলছিলাম আসলে জোর করে বিয়ে দেওয়া হলে আসলে এই ব্যাপারগুলো ঘটে না, শিক্ষা লাভ করা অথবা ইকোনমিক আইডেন্টিটি তৈরি করা এই জিনিসগুলো ঘটে না আসলে। এইটুকুই তোমাদের টেক্সটে ছিল, আর বাকি অংশগুলা আরও কিছু তথ্য আমি এখানে তোমাদের জন্য সাজিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি এগুলো একটু পড়ে দিচ্ছি, খেয়াল করবা। দি ইম্প্যাক্ট অফ চাইল্ড ম্যারেজ ক্যান বি ডিভাস্টেটিং, চাইল্ড ম্যারেজের যে প্রভাব আছে এইগুলো খুব মারাত্মক হতে পারে ফর চাইল্ড ব্রাইডস। যে মেয়েটার বিয়ে হয়ে যায় অল্প বয়সে তার কথা বলা হচ্ছে, তার প্রতি এটা মারাত্মক ক্ষতিকারক হতে পারে। ইন টার্মস অফ দেখো কি কি প্রবলেম হতে পারে, লস্ট এডুকেশন, এটা আমি বারবার বলার চেষ্টা করেছি। চাইল্ড ম্যারেজের একটা বড় ক্ষতি বা অসুবিধা হচ্ছে লস্ট এডুকেশন, শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত হওয়া। আর্নিং অপরচুনিটিস, নিশ্চয়ই বুঝতে পারছো ওই যে নিজে যে উপার্জন করবে এই পথটা রুদ্ধ হয়ে যায়। অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ রিস্ক, এটা নিয়ে তোমাদের বইতে বিস্তারিত বলা হয়েছে। এবং হেড টিচারও দেখেছো, হেড টিচার ইন ডিটেইল এইগুলো বলার চেষ্টা করেছেন। হেলথ রিস্ক তো থাকেই, এটা হচ্ছে ওয়েন গিভিং বার্থ অ্যাট ইয়াং এজ, এটা বুঝতেই পারছো হেড টিচার এই বিষয়টা বলার চেষ্টা করেছেন। চাইল্ড ম্যারেজ নট অনলি পুটস এ স্টপ টু গার্লস হোপস অ্যান্ড ড্রিমস, চাইল্ড ম্যারেজ শুধু যে বাল্য বিয়ে শুধু যে একটা মেয়ের হচ্ছে স্বপ্ন এবং আশাকে থামিয়ে দেয় এইটা না, ইট অলসো হ্যাম্পার্স ইফোর্টস টু এন্ড পভার্টি, এটা আসলে আমাদের দারিদ্র্যকে রুখে দেওয়ার যে প্ল্যান আছে এবং অ্যাচিভ ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইকুইটি, মানে হচ্ছে কি বলে অর্থনৈতিক সমৃদ্ধি এবং হচ্ছে সমতা, অর্থনৈতিক সমৃদ্ধি, সমতা অর্জন এবং হচ্ছে দারিদ্র্যকে দূর করার আমাদের যে প্রয়াসগুলো আছে এই প্রয়াসগুলোকেও আটকে দেয়। তো আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। এই অংশটা বুঝতে পারলে আমি ইনশাল্লাহ এর পরবর্তী অংশে তোমাদের সামনে আরও কিছু তথ্য উপস্থাপন করব আমরা আসলে কি করতে পারি চাইল্ড ম্যারেজ স্টপ করার জন্য। আমরা তো একটা দেখলাম যে লিপির ঘটনা, লিপি তার নিজের বিয়েটা আটকে দিয়েছিল তার পরিবারের, এমনকি তার বাবার বিরুদ্ধে যে সে এই কাজটা করতে পেরেছিল। তো আমাদের সমাজে এরকম আরও কিছু ঘটনা ঘটে, যেমন ধরো অনেক সময় মেয়েরা রাস্তায় চলার সময় ইভ টিজিং বা এই ধরনের কোনো ব্যাপার, এই ধরনের ব্যাপারগুলো ঘটে থাকে।
তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ব্যাপারগুলো একটু তোমাদের ভাবতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমরা চাইল্ড ম্যারেজ রুখে দিতে কি কি পদক্ষেপ নিতে পারি এই সম্পর্কে একটা চিত্র তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা এটা দেখো, আমি 10 সেকেন্ড তোমাদের কমেন্টগুলো দেখি ইনশাল্লাহ তোমাদের সামনে আবার চলে আসবো। তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট কান্ট্রিজ ক্যান ডু এন্ড চাইল্ড ম্যারেজ শেষ করতে হলে বা চাইল্ড ম্যারেজ রুখে দিতে হলে আমরা কি করতে পারি, আমরা প্রহিবিট করতে পারি, আমরা নিষিদ্ধ করতে পারি অ্যান্ড ইনভ্যালিডেট, অবৈধ ঘোষণা করতে পারি চাইল্ড ম্যারেজকে, যেটা বাংলাদেশে করা আছে তোমরা জানো। এরপরে দেখো রেইজ মানে হচ্ছে বাড়ানো, কি বৃদ্ধি করতে পারি, দ্য লিগাল এজ অফ ম্যারেজ ফর গার্লস টু অ্যাটলিস্ট 18, মেয়েদের ক্ষেত্রে বয়সের সর্বনিম্ন সীমা হচ্ছে 18 বছর, এটাও বাংলাদেশে করা আছে। তার মানে এই দুইটা অপশন, এই দুইটা কাজ আমরা অলরেডি করে ফেলেছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে করা হয়েছে। এরপর দেখো রিমুভ, তুলে দিতে হবে, কি তুলে দিতে হবে, রিমুভ এক্সেপশন টু দ্য লিগাল এজ অফ ম্যারেজ। কখনো কখনো এটাকে এক্সেপশন বলে চালিয়ে দেওয়া হয়, কি বলে তোমার চাইল্ড ম্যারেজগুলোকে, এই জায়গাটা আমাদের দেখতে হবে, এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। এবং লাস্টলি আমার মনে হয় এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, আমাদের এইটা করা আছে, এইটাও করা আছে, এই জায়গায় দেখো পেনালাইজ মানে শাস্তির আওতায় আনতে হবে, শাস্তি দিতে হবে দোজ হু অথরাইজ অর নোয়িংলি এন্টার ইনটু চাইল্ড ম্যারেজ, যারা হচ্ছে চাইল্ড ম্যারেজকে বৈধতা দেয় এবং হচ্ছে চাইল্ড ম্যারেজে কোনোভাবে জেনে শুনে অংশগ্রহণ করে, তো তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদের বাংলাদেশে তোমরা দেখেছো বিশ্বের মধ্যে 4 নাম্বার তালিকায় আছে বাংলাদেশ চাইল্ড ম্যারেজের দিক দিয়ে। আমাদের কিন্তু এটাও করা আছে, এটাও করা আছে। আমাদের মনে হয় এই বিষয়টা আরেকটু জোরদার করতে হবে, একটু শক্ত করতে হবে, স্ট্রিক্ট করতে হবে, তাহলে আমরা চাইল্ড ম্যারেজের ব্যাপারগুলো হয়তো এড়িয়ে যেতে পারবো। তো আমরা এখন আজকে যা পড়লাম এইখান থেকে কিছু বেসিক কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা উত্তর দিতে পারবে, তোমাদের জন্য সময় বরাদ্দ থাকবে এবং আমি আশা করবো যে তোমরা এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। আমাদের লাইভ ক্লাসের উদ্দেশ্য এটা, যাতে করে তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করো। তো চলো আমরা দেখে নেই কোয়েশ্চেনগুলো কি আছে। ইয়াস, তোমরা এসে দেখতে পাচ্ছ প্রথম কোয়েশ্চেনটা। ইয়াস, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ, হোয়াট আর দ্য রিস্ক অফ চাইল্ড ম্যারেজ। আমরা এগুলো নিয়ে কথা বলেছি, তোমরা বলতে পারবা, নিশ্চয়ই বলতে পারবা রিস্ক অফ চাইল্ড ম্যারেজ। এগুলো আমাকে একটু জানাও, খুব দ্রুত জানাবে। আমি মনে হয় 5 সেকেন্ডের বেশি তোমাদেরকে সময় দিতে পারবো না। এর মধ্যে যদি তোমাদের কাছ থেকে উত্তর না আসে আমি ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তোমাদের কাছে উত্তরগুলো হয়তো আসবে, আমি আসলে ইনশাল্লাহ দেখে নিব। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একের উত্তরটা, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, একের উত্তরটা লস অফ এডুকেশন অ্যান্ড আর্নিং অপরচুনিটি, কনস্ট্যান্ট হেলথ হ্যাজার্ডস, পুয়ার মেন্টাল হেলথ আর দ্য রিস্ক অফ চাইল্ড ম্যারেজ। এখানে আমার কাছে এই কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তোমরা চাইলে এর চাইতে গুরুত্বপূর্ণ বা এটাকে ভিন্নভাবে সাজিয়েও লিখতে পারো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা শিক্ষার সুযোগ নষ্ট হয়ে যাওয়া এবং উপার্জনের সুযোগ নষ্ট হয়ে যাওয়া, প্রতিনিয়ত স্বাস্থ্য ঝুঁকি, দুর্বল বা হচ্ছে ঝুঁকিপূর্ণ মানসিক স্বাস্থ্য, এইগুলো হচ্ছে আমি মনে করেছি যে চাইল্ড ম্যারেজের রিস্ক। তোমরা চাইলে এগুলোকে ভিন্নভাবে সাজিয়ে লিখতে পারো, অসুবিধা নাই, মোটামুটি মূল বিষয়গুলো আসলেই হবে। দ্বিতীয় কোয়েশ্চেনটা তোমাদের কাছে রাখবো এবং যথারীতি 5 সেকেন্ড সময় দিয়ে আমি একটু স্ক্রিনের বাইরে চলে যাব। তোমরা এটার উত্তরটা আমাকে জানাও 5 সেকেন্ড সময়ের মধ্যে। তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো ধন্যবাদ, আশা করি শেষ পর্যন্ত যুক্ত থাকবে। তো আমি 2-এর উত্তরটা, 2-এর কোয়েশ্চেনটা দেখে নাও, হাউ ক্যান উই স্টপ দিস ম্যাল প্র্যাকটিস। আমরা এই ম্যাল প্র্যাকটিস বা হচ্ছে এই খারাপ অভ্যাসটা থেকে কি করে, বদ অভ্যাসটা থেকে কী করে বের হয়ে আসতে পারি, এইটা সম্পর্কে জানতে চেয়েছি। তো তোমরা উত্তরটা দেখে নাও, তোমাদের উত্তরগুলো আসুক, আমি দেখে নিব ইনশাল্লাহ। এটা হচ্ছে 2-এর উত্তরটা এইভাবে উপস্থাপন করেছি, তোমরা চাইলে ভিন্নভাবে সাজাতে পারো, অসুবিধা নাই। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রেইজ পাবলিক অ্যাওয়ারনেস টু স্টপ দিস ম্যাল প্র্যাকটিস। আমাদেরকে প্রথমেই জনসচেতনতা বা হচ্ছে সচেতনতা তৈরি করতে হবে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে, এই ম্যাল প্র্যাকটিসটা যদি আমরা বন্ধ করতে চাই। বিসাইডস, এটা ছাড়াও আমাদের কি করতে হবে, এটা তোমরা দেখেছো একটা স্লাইডে এরকম ছিল যে চাইল্ড ম্যারেজ এন্ড করার জন্য আমরা কি করতে পারি। উই শুড প্রহিবিট অ্যান্ড ইনভ্যালিডেট চাইল্ড ম্যারেজ,
অ্যান্ড পেনালাইজ দোজ হু অথরাইজ অর নোয়িংলি এন্টার চাইল্ড ম্যারেজ। এটা আগেই আমি আলোচনা করেছি, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, একবার পড়লেই বুঝতে পারবা। চাইলে তোমরা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারো। এবারে 3 নাম্বার কোয়েশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, হাউ ডিড লিপি সেভ হারসেলফ, লিপি কীভাবে নিজেকে বাঁচিয়েছিল। তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবা, তোমরা আমাকে জানাও। জাস্ট 5 সেকেন্ড সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ আবার ব্যাক করবো তোমাদের সামনে। 5 সেকেন্ড সময় যদি না আসে আমি উত্তরটা বলে দেবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, 3-এর উত্তরটা তোমরা দেখে নাও। নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লিপি সেভড হারসেলফ, লিপি তাকে বাঁচিয়েছিল উইথ দ্য হেল্প অফ হার ক্লাসমেটস অ্যান্ড দ্য হেড টিচার। লিপি তার নিজেকে বাঁচিয়েছিল হচ্ছে তার ক্লাসমেট এবং হচ্ছে প্রধান শিক্ষকের সহায়তায়। এরপরে দেখো একটা ছোট্ট করে কথা বলা আছে, লেটার দি এন্টায়ার কমিউনিটি, পরে পুরো সম্প্রদায় মানে হচ্ছে ওই গ্রামবাসীর বেশিরভাগই, হ্যাঁ, দি এন্টায়ার কমিউনিটি সাপোর্টেড হার। শেষ পর্যন্ত দেখা গিয়েছিল যে প্রায় সমগ্র সম্প্রদায়ই তাকে, সমগ্র গ্রামবাসী তাকে সাপোর্ট করেছিল বা সমর্থন করেছিল। তো এইখানে আমি আমাদের কোয়েশ্চেন এবং অ্যান্সারের যে সেশনটা ছিল এটা সমাপ্ত ঘোষণা করছি। তো আমি ইনশাল্লাহ তোমাদের সাথে একটা হোমওয়ার্ক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এই ধরনের তোমরা এতক্ষণ দেখলা যে লিপি একটা তোমাদের বয়সী একটা স্টুডেন্ট, সে হচ্ছে তার জীবনের একটা বড় সমস্যা থেকে কিভাবে উত্তরণ পেল তার প্রধান শিক্ষক এবং তার ক্লাসমেটদের সহায়তা এবং পরবর্তীতে গ্রামবাসীদের সমর্থন নিয়ে। তো এই ধরনের কোনো প্রবলেমে পড়লে আমরা কিভাবে বা অন্য কেউ কি করে এখান থেকে উত্তরণ ঘটতে পারে, এই ধরনের একটা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডে, হ্যাঁ, এই অংশটা একটু তোমরা পড়ে নাও, তাহলে মনে হয় ভালো হবে তোমাদের জন্য। নিশ্চয়ই তোমরা হোমওয়ার্কটা দেখতে পাচ্ছ। দেখো, নীলা, a young girl of 14, is a student of class 9 of নোয়াপাড়া গার্লস স্কুল, নোয়াপাড়া। নীলা নোয়াপাড়া গার্লস স্কুল, নোয়াপাড়া একটা জায়গার নাম, নোয়াপাড়া বালিকা বিদ্যালয়ের একজন ছাত্রী, 14 বছর বয়সী একটা ছাত্রী, ক্লাস 9-এর, জাস্ট লাইক ইউ, তোমাদের মতো। এরপর দেখো, শি ওয়াজ আ পুয়ার গার্ল, সে একটা দরিদ্র মেয়ে, বাট হ্যাড অ্যান অ্যাসপিরেশন টু হেল্প হার ফ্যামিলি ফর এ বেটার লাইফ। তার আকাঙ্ক্ষা ছিল যে হচ্ছে সে তার ফ্যামিলিকে একটা বেটার লাইফ এনে দিবে, হয়তো ফ্যামিলির জন্য একটা ভালো কিছু করবে। অন হার ওয়ে টু স্কুল, তার স্কুলে যাবার পথে, যে বিষয়টা নিয়ে একটু হয়তো কথা বলেছিলাম আমি। অন হার ওয়ে টু স্কুল, এ বয় নেমড আলম, আলম নামের একটা ছেলে, ইউজ টু টিজ হার ভেরি অফটেন, আলম নামের একটা ছেলে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। বাট শি ডিডেন্ট গেট ফ্রাস্ট্রেটেড, সে কখনোই হতাশ হয় নাই। র্যাদার, এরপরে কিছু ডট ডট দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাকি অংশটা কি করতে হবে। এটা সম্পর্কিত একটা ইনস্ট্রাকশন, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ। ইয়াস, আমরা এতক্ষণ যা পড়লাম এটা হচ্ছে ইটস দ্য বিগিনিং অফ এ স্টোরি। Add 10 new sentences to complete the story in a way you would like. তোমার ইচ্ছা মতো, তোমার কল্পনা শক্তির কাজে লাগিয়ে এর সাথে আরও 10টা সেন্টেন্স অ্যাড করো, যাতে করে গল্পটা সুন্দরভাবে বা তুমি যেভাবে মনে করো ওইভাবে শেষ হয়। তো তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো বিষয়টা কি। যেহেতু আমরা একটু আগেই পড়ে আসলাম যে আমাদের লিপির মতো একজন মেয়ে, সে হচ্ছে তার বিয়েটাকে রুখে দিয়েছিল তার ফ্যামিলির ইচ্ছার বিরুদ্ধে, যে এইটা ওই তুলনায় অতটা কমপ্লেক্স বা অতটা জটিল প্রবলেম আমার কাছে মনে হচ্ছে না। আমার মনে হয় এখান থেকেও আসলে কিভাবে আমাদের নীলা বের হয়ে আসতে পারবে তোমরা মনে হয় গেস করতে পারছো। তো তোমাদের কাজ হবে এইটা, এখানে আরও 10টা সেন্টেন্স অ্যাড করে এই কমপ্লিটিং সেন্টেন্সটা করে রাখবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা যারা এতক্ষণ আমার সাথে ধৈর্য ধরে যুক্ত ছিলা, সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছো, তাদের সকলকে ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও যুক্ত থাকবা। আর তোমাদেরকে সুরক্ষিত রেখে যাতে করে তোমাদের পড়ালেখায় অগ্রগতি করতে পারি, এই জন্য আমাদের উদ্যোগ। আশা করি তোমরা সবাই ঘরে থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফিজ।